চন্দনপুর গ্রামের পাহাড়ি এলাকা। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। পুরনো বাড়ির উঠোনে কাদা আর জল জমে আছে। আয়াত ভেজা কাপড়ে ঠান্ডায় নীল হয়ে যাওয়া হাতে একটা ভারী কুড়াল দিয়ে কাঠ কাটার চেষ্টা করছে। চন্দনপুরের এই কনকনে ঠান্ডা সন্ধ্যা আয়াত আর ইনায়ের কাছে নতুন কিছু ছিল না, কিন্তু আজকের বাতাসের তিক্ততা ছিল একটু অন্যরকম। কারণ রুকসানার রাগ আজ বৃষ্টির তুফানের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। আয়াত, তোর হাত চলছে নাকি মকারি করছিস? যদি আগামী 10 মিনিটের মধ্যে উনুন না জ্বলে তবে মনে রাখিস আজ রাতে তোকে এই বৃষ্টির মধ্যেই শুতে হবে। চাচি যান, কাঠগুলো একদম ভিজে গেছে। এগুলো কাটতে খুব গায়ের জোর লাগছে। আমি কি অল্প সময়ের জন্য ভেতরে আসতে পারি? আমার হাতগুলো একদম অবশ হয়ে গেছে, কিছু অনুভব করতে পারছি না। আয় হায়, মহারানীর হাত ঠান্ডায় জমে যাচ্ছে। যখন বিনে পয়সায় গোগ্রাসে গেলিস তখন তো হাত খুব জোরে চলে তোর। আমি বিনে পয়সায় খাই না চাচি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘরের সব কাজ করি। ইনায়ের জন্য খুব ভয় লাগছে। কাল থেকে ওর খুব তেজ জ্বর। ওই মেয়েটা তো আগে থেকেই আবুদ। যদি জ্বরে মরেও যায় তবে অন্তত একজনের খাওয়ার খরচ তো কমবে আমার। এমন কথা বলবেন না চাচি। ওই মাসুম বাচ্চাটার উপর একটু দয়া করুন। দয়া তাদের ওপর করা হয় যারা মানুষ, আপদদের ওপর নয়। তাড়াতাড়ি কাজ শেষ কর, নয়তো আজ রাতের খাবার ভুলে যা।